আমার নাম সাবিনা। সাবিনা, আপনার দেশের বাড়ি কোথায় আপু? আমার দেশের বাড়ি পাবনা। পাবনা। পাবনা কেশবপুর নাম শুনছিলাম, ওখানে গেছিলাম। পাবনা কোন জায়গায়? পাবনা কেশবপুর। স্টেশনের বাড়ি। ও, স্টেশনের পাশেই। হুম। আচ্ছা, যাই হোক, আপনার ফ্যামিলিতে কে কে আছে আপু? আমার ফ্যামিলিতে আমার মা ছিল, দুটো ভাই ছিল, ভাইদের সংসার আলাদা। আচ্ছা। আর দেখা যাচ্ছে যে আপনারা হয়তো বলবেন যে আমি কিসের জন্য আসছি। হ্যাঁ। আমি শুনছি অনলাইনে থেকে কিন্তু ভালো ভালো মানে পাত্র পাওয়া যাচ্ছে, সেই জন্য আপনাদের কাছে আসছি। আমি কিন্তু এর আগে অনেক ভিডিও বানাইছি, কারণ অনেকে আমার কেউ বিশ্বাস করে কেউ করে না। কারণ দেখা যাচ্ছে যে আমাকে একটা ফটো স্যার বলেছিল যে তুমি যদি এইভাবে ভিডিওটা বানাও তাহলে তোমার বিয়ে কিন্তু তাড়াতাড়ি হবে, কারণ আমি একটা ডিভোর্সে নারী ছিলাম। কারণ আমার স্বামী 13 বছর আগে আমাদের ছেড়ে চলে যায় একটা বাচ্চা রেখে। বাচ্চাটা তার সঙ্গে তার বাড়িতে থাকে। তো এই জন্য আমার বলা হয়েছিল যে আমি ইতালি প্রবাসী, এই জন্য সবাই আমার কথাগুলো কেউ বিশ্বাস করে না। কারণ আমি যখন যেটা সত্যি আমি সেটাই বলছি। কারণ আমি অনেক বলছি যে আমি অনেক কোটিপতি, আমি বল, কিন্তু ভাই আমার কিচ্ছু নেই, শুধু একটা ছোট একটা বাড়ি ছাড়া। আমার একটা মা ছিল, সে মারা গেছে, এখন আমি ভাইয়াদের সংসারে। দেখা যাচ্ছে টাকা পয়সার অভাবে, দেখা যাচ্ছে আমার বয়স কিন্তু অনেক অনেক বলতে আমার বয়স কিন্তু 33 বছর, কিন্তু এখন আমার বিয়ে হচ্ছে না। কিসের জন্য হচ্ছে না? অনেকে বলে আমি ইতালি প্রবাসী, আমি বাড়ি দিব, গাড়ি দিব। হ্যাঁ, একসময় আমি বলছিলাম, কিন্তু এখন আমার কিছু নেই। আমি সেই জন্য বলতেছি, আপনাদের কাছে আসছি যে ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য। তো আপনারা যদি কেউ মানে বিশ্বাস করেন যে না আপা সত্যি বলতেছে, তাহলে একটা বার যোগাযোগ করার চেষ্টা করবেন। আর ইনবক্সে যে নাম্বারটা দেওয়া আছে ওতে লক করলে আমার পেয়ে যাবেন। আর আরেকটা কথা, যেমন আমার বয়স 33 বছর, ছেলের বয়স থেকে 40 50 60 বছর হলে সমস্যা নাই। দেখা যাচ্ছে অনেকের বউ চলে যায়, বউ মারা যায়, দীর্ঘদিন ধরে দেখা যায় যে প্রবাসী থাকে, অনেক বয়স হলে তাদের কিন্তু 20 বছর 25 বছর মেয়েরা কখন বিয়ে করবে না। বিয়ে করলে আমাদের মতো মহিলারা বিয়ে করবে। সেই জন্য ভাবতেছি যে এরকম ছেলে থেকে থাকো, সমস্যা নেই। আর আরেকটা কথা, ছেলে যেমন হোক, মোটা হোক, ফর্সা হোক, কাল হোক, তাও আমার কোনো সমস্যা নেই, কিন্তু ঘরে বউ থাকা যাবে না। আপনার ওয়াইফ থাকলে আপনি বিয়ে করবেন না? মানে আপনার মেয়ে হ্যাঁ, আর এরকম একটা। আছে, এরকম আছে। দেখা যাচ্ছে যে অনেকদিন ধরে অসুস্থ, মানে ফ্যামিলিতে একটা মানে সেবা যত্ন করে লোক দরকার, এরকম হলেও হবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যাই হোক, পরে তো আবার ছল ছাত্র বেমানি প্রতারণা করবেন না তো? ভাই, মানুষের বিয়ের কথা কখনো কেউ মিথ্যা কথা বলে না। আমি এতদিন অনেক মিথ্যা কথা বলছি যে আমি ইতালিতে ছিলাম, আমার অনেক টাকা, অনেক পয়সা, অনেক কিছু, মানে এটা এই কথাগুলো আমার শিখানো। আমি তো একটা গ্রামের গাইয়া মেয়ে, অনেক কিছু বুঝতাম না। আচ্ছা মানে এটা শিখানোর পর, বলার পর দেখা যাচ্ছে তারা ফোন দিয়ে আমার সাথে টাকা পয়সা চায়, কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই। যদি আমার কেউ বিয়ে করে শুধু আমারই পাবে টাকা টাকা পয়সা। পয়সা পাবে না, শুধু আপনাকে পাবে? জি ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনাকে ফোন নাম্বার আছে? ভাই, আমার ফোন ছিল। ফোন যে এখনকার মেয়েদের কাছে থাকে না সেটা না, ফোন ছিল তো। বুঝতে তো একটু আগে বললাম যে আমি আমার ভাইয়াদের সংসারে থাকি, ঠিক মতো 3 বেলা খাবার পাই না, তার ফোন কিনবে কি দিয়ে? ও, বুঝতে পারছি। আপনাদের সঙ্গে যোগাযোগ করলে আমার পেয়ে যাবে।